স্যামসাংয়ের শোরুমে গিয়েছিলাম। আচ্ছা তারা আচ্ছা বলছে এটা তারা গ্লাস চেঞ্জ করতে পারবে না, এটা ডিসপ্লে টোটাল ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে তারা খরচ বলছিল আমাকে ৪৪,০০০ টাকার মতো লাগতে পারে। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া যায়। স্মার্টফোনটি ব্যবহার করাকালীন সময় যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। তবে আপনার সিটের যে কোনো ধরনের সমস্যার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ এবং এক্সপার্টকে দেখাবেন। অন্যথায় সামান্য একটু ভুলের কারণে আপনার স্মার্টফোনটি ফুললি ড্যামেজ অথবা অতিরিক্ত খরচের সম্মুখীন হতে পারেন। আসসালামু আলাইকুম ভাইজান। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে আসছেন আপনারা? জি, আমরা আসছি ভোলা থেকে। আপনাদের কি মোবাইল? আমাদের স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। আচ্ছা আচ্ছা, কি সমস্যা ছিল ভাই এটাতে? এটা আমার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা, মানে এলসিডি ঠিক ছিল, গ্লাসটা ভেঙে গেছে। গ্লাসটা ভেঙে গেছে। ওইটা দিয়ে আপনি মানে সব কাজ করতে পারতেন, ব্যবহার করতে পারতেন। ব্যবহার করতে পারতাম কিন্তু গ্লাসটা ভাঙা ছিল। গ্লাসটা ভাঙা ছিল। তো এটার জন্য কি মোবাইল হসপিটালে আসার আগে কোথাও দেখাইছিলেন? হ্যাঁ, আমি স্যামসাংয়ের শোরুমে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা তারা বলছে এটা তারা গ্লাস চেঞ্জ করতে পারবে না, এটা ডিসপ্লে টোটাল ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে তারা খরচ বলছিল আমাকে ৪৪,০০০ টাকার মতো লাগতে ও পারে। মানে কোম্পানিতে কমপ্লিট ডিসপ্লে চেঞ্জ করতে ৪৪,০০০ টাকা বলছিল। তাদের যেটা প্রাইস যেটা। আচ্ছা আচ্ছা, তো এখন মোবাইল হসপিটালে তো সার্ভিস করাতে আসছেন আপনারা, এখানে সার্ভিস করার সময় কি আপনার পুরো ডিসপ্লে চেঞ্জ করতে হয়েছে না শুধু গ্লাস চেঞ্জ করে দিছে? না না, পুরো ডিসপ্লে চেঞ্জ করা লাগে নাই, শুধু গ্লাসটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এতে আপনার কত খরচ হইলো? খরচ আমার পড়ছে এখানে ৫,৫০০ টাকা। আলহামদুলিল্লাহ, ৫,৫০০ টাকায় আপনার সেটটা ঠিক হয়ে গেছে। তার মানে কোম্পানি যেখানে বলছিল ৪৪,০০০ টাকা, তার মানে আপনার প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি মানে আপনার সেভ হয়ে গেছে আর কি। যা দেখ, তো মোবাইল হসপিটালে আপনি কিভাবে আসলেন? মোবাইল হসপিটালে আসছে মানে আমার এক কলিগ, সেও এখানে ঠিক করেছিল। আচ্ছা আচ্ছা, সে বললো আমাকে এখানে খুব ভালো সার্ভিস, জি জি, গেলে এখানে আশা করি ওনারা ঠিক করতে পারবে। তারপর আমরা কিন্তু আপনার সাথে মোবাইল আলাপ করছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কন্ট্যাক্ট করার পর আপনারা বলেন যে আসেন, সমস্যা নাই, এটা আমরা ইনশাল্লাহ ঠিক করে দিতে পারবো। ওই হিসাবে আসছি, এখন আসে মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা মোবাইল হসপিটালের পক্ষ থেকে আমরা আশা করবো যে আপনিও অন্য কাস্টমারদের রেফার করবেন। অবশ্যই, আমি আমার পরিচিত যারা কেউ যদি সমস্যা হয় অবশ্যই আপনাদের রেফার করবো। আর আপনাদের মানে উত্তর সফলতা কামনা করি। আপনাদের আরো ভালো সার্ভিস দিতে পারেন সে দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো মোবাইল হসপিটালের পক্ষ থেকে ভাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি জি, আপনাকে ধন্যবাদ। মোবাইল হসপিটালের সার্ভিস সম্পর্কে ভোলা থেকে আগত নুরুন নবীর ভাইয়ের মাধ্যমে আপনারা ইতিপূর্বেই অবগত হয়েছেন। বিশেষ করে আমার অনুরোধ থাকবে বর্তমান সময়ের আপডেট স্মার্টফোন ইউজারদের জন্য, বিশেষ করে আইফোন সিরিজ, স্যামসাং নোট আলট্রা সিরিজ, স্যামসাং S সিরিজ, OnePlus, আপনাদের মোবাইলে যে কোনো ধরনের সমস্যার জন্য, যেমন স্ক্রিন ফেটে যাওয়া, এলসিডিতে কোনো প্রবলেম, মাদারবোর্ডে টেকনিক্যাল ফল্ট, এই জাতীয় যে কোনো সমস্যার জন্য আপনারা ভালো একজন এক্সপার্টকে দেখাবেন। আপনারা অবগত আছেন বর্তমান সময়ে রিপেয়ার সেক্টরে প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, যার ফলে অনেক সমস্যারই বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। আপনার মোবাইলের টেকনিক্যাল ফল্টটা বা স্ক্রিনের সমস্যাটা সমাধান হতেই পারে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাকে আসতে হবে মোতালেব প্লাজার ১ নাম্বার গেটে। ১ নাম্বার গেটের বাম পাশেই খানাপেনা নামে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এবং ১ নাম্বার গেট দিয়ে সরাসরি ঢুকে বাম দিকে একটু আগাইলেই, অর্থাৎ ২ থেকে ৩টা দোকান পরেই পাশাপাশি দুটি ক্যাপসুল লিফট দেখতে পাবেন। এই সেই দুটি ক্যাপসুল লিফট, ২ অথবা ৩, আপনি যে কোনো লিফটে উঠতে পারেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এবং সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। লিফটে ঢোকার পর ৩ নাম্বার বাটনে প্রেস করবেন। লিফট থেকে বের হলেই দেখতে পাবেন 0 পয়েন্ট নামে একটি দোকান পড়বে আপনার সামনে, এবং 0 পয়েন্টের ডান সাইডে প্লাস পয়েন্ট নামে আরও একটি দোকান দেখতে পাচ্ছেন, এবং 0 পয়েন্টের বাম দিকেই বাম পাশে দেখতে পাচ্ছেন টপ ওয়ান টেকনোলজি নামে আরও একটি দোকান। টপ ওয়ান টেকনোলজির থেকে বাম দিকে একটু আগাইলেই, অর্থাৎ 2 থেকে 3টা দোকান পরেই দেখতে পাচ্ছেন এই সেই মোবাইল হসপিটাল দেখা যাচ্ছে।